আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে মুহররম মাসের শেষ জুমা 29শে মুহররম আল্লাহ পাকের ঘর মসজিদে সওয়াবের আশায় সকলের আগে আল্লাহ আমাদের মুসলিমে মানুষকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনতেছিলাম জালিমের শেষ পরিণতি। জালিম কয় প্রকার মনে আছে? 3 প্রকার। মাশাআল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ কিছু কথা শুনেন। আল্লাহ আপনাদের জেহেন সাকাওয়াতে আরো বরকত দান করুন, পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় আমল করার তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর জালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহ পাকের সাথে শিরিক করে। 2 নম্বর জালিম হলো যে ব্যক্তি পাপ কাজ করে, পাপাচারে লিপ্ত থাকে। 3 নম্বর জালিম হলো যে অন্যের অধিকার হরণ করে, নষ্ট করে। তো জালিমদের তওবা আল্লাহ কবুল করেন না। এটা কোন জালিম? এটা হইল 1 নম্বর জালিম যে আল্লাহর সাথে শিরিক করে। মুশরিক যারা নিজের উপর এমন জুলুম করেছে যে এক আল্লাহ বিশ্বাসী না, বহুত্ববাদে বিশ্বাসী। ওদেরকে আল্লাহ পাক ওদের তওবা আল্লাহ কবুল করবেন না। সূরা আল ইমরান 91-90 আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের তওবা কবুল করবেন না। এটা কোন জালিম? এটা 1 নম্বর জালিম যে শিরিক করছে। কারণ আমরা কিন্তু খালি জালিম মনে করি কেউ যদি ক্ষতি করে তাই আমরা জালিম মনে করি, তাই না? কিন্তু কোরআন হাদিসের ভাষায় 1 নম্বর জালিম ওই ব্যক্তি যে শিরিক করছে। আপনারা বুঝতে পারছেন তো? জালিম খালি বেড়া না যে আরেকজনের অন্যায় করে ক্ষতি করে, এটা 1 নম্বর জালিম। এটা 3 নম্বর জালিম। 1 নম্বর শ্রেণীর জালিম যে শরীক করছে, আল্লাহর কাছে শিরিক করছে। যে ব্যক্তি শিরিক করছে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ-দাল্লুন। নিশ্চয়ই যে ব্যক্তি কুফরি করছে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে, সুম্মা ইজদাদু অতঃপর কুফরির মাঝেই অটল রয়ে গেছে, অতঃপর কুফরির মাঝেই অটল রয়ে গেছে, কুফরির মাঝেই সে থেকে গেছে, এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এখানে একটা মূল বিষয়, কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না। যে ব্যক্তি কুফরি করেছে ঈমান আনার পরে, এবং কুফরির মাঝে একটা হইল সুম্মাজদাদু, কুফরির মাঝে তার কুফরি বৃদ্ধি পাইছে, ওই ব্যক্তির তওবা কবুল না। আর একটা হইল ঈমান আনার পরে কুফরি করছে, কুফরির মাঝে বৃদ্ধি পাইছে না, কিন্তু কুফরির মাঝে আসেনি। দুইটা কিন্তু 2 বিষয়। একটা হইল যে কুফরির মাঝে সে
লাগাতার লিপ্ত ছিল, কুফরি সে বাড়াই গেছে, তার ইমানের মধ্যে কুফরি ছিলই ছিল, তার আমলে কুফরি ছিল, তার বিশ্বাসে কুফরি ছিল, বৃদ্ধি পাইছে, তার কুফরি বৃদ্ধি পাইছে, ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে কবুল না। আর এক ব্যক্তি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করছে এবং কুফরির মাঝেই আসিক, কিছু আসিক লিমি লিমি কিছু কুফরি আছে না, একেবারে কুফরির লাগি খুব পাগল হয়েও করে না। কোন মানুষ তো আছে নিজে কুফরি করে অন্যরে কুফরি করার লাগি ডাকে, দাওয়াত দেয়, দেয় না, দাওয়াত দেয়, আমি এটা করতেছি তুমি করো। আর একটা আছে পাগল হয়ে করতে লাগে, আর একটা না কেজি মরার মতো করে রেখে, কিন্তু সে কুফরির মাঝে ছিল মৃত্যুর আগ পর্যন্ত। এই তিন প্রকার ব্যক্তির তওবা আল্লাহর কাছে কবুল না। মানে আপনি তো মনে করতেছেন বড় জাহিদ যে আপনার বাড়ির উপর করতে আপনার টাকা মারিয়ে দিয়েছে, কিন্তু বড় জানলে শরীর আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেন, আমি আদমের ভূপৃষ্ঠ থেকে পৃষ্ঠ দেশ থেকে আমি আদমের আদম সন্তানকে বের করলাম, বের করার পরে আমি সর্বপ্রথম আমার রবের স্বীকৃতি নিলাম, বললাম আলাস্তু বিরাব্বিকুম, তোমার রবকে। তখন সমস্ত রব বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আমরা মেনে নিলাম আপনি রব। রূহের জগতে আল্লাহ পাক সমস্ত রূহগুলিকে কাউকে দিয়া নাম করে সিস্টেম মতো, কাউকে 5000 বছর আগে, কাউকে 5000 বছর পরে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার পাঠায়া দেখছেন কে তার অঙ্গীকারে ঠিক ছিল আর কে অঙ্গীকার রক্ষা করে নাই। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সবাই বলেছে আমাদের রব মানলাম। আল্লাহ পাক দেখতে যায় দুনিয়াতে সে কে রবকে স্বীকার করে আর কে রবকে স্বীকার করে না, কে রবকে মানে কে রবকে মানে না, কে রবের পথে চলে কে রবের পথে চলে না। আল্লাহ রব্বুল আলামিন সেটা দেখতে চায়। এই জন্য কোন মানুষ যদি কুফরি অবস্থায় থাকা অবস্থায় যদি মমর্ষ অবস্থায় হবে না, তবে ইল্লা মান তাবা, তার তওবা কবুল হবে, ওয়া আসলাহা, যে নিজেকে সংশোধন করে নিয়েছে। অর্থাৎ যে জীবনের শেষ সন্ধিক করে কুফরি করছে, ভুল করছে, কুফরির দাওয়াত দিয়েছে, ভুল করেছে, কুফরের উপর কথাও ছিল, ভুল করেছে, জীবনের শেষ মুহূর্তে ঈশাও যদি সেই কথা মনে করে আমি ভুল করেছি, আমি কুফরি করেছি, আমি ভুল করেছি, তাহলে রব্বুল আলামিন বলেন আমি তার তওবা কবুল করব যতক্ষণ পর্যন্ত তার ঘর করবে গোলার ভিতরে ঈমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তার তওবা কবুল করব। আল্লাহ পাক তার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবে যতক্ষণ পর্যন্ত তার গলার মধ্যে ঘরঘরানি শব্দ আসে না। অর্থাৎ শেষ মুহূর্তে যদি তার হুঁশ সাজায়, হুঁশ জ্ঞান ঠিক থাকে এবং তার অন্তঃকরণকে সে সংশোধন করে নেয়, হুঁশ জ্ঞান যদি সে ঠিক থাকে, হুঁশ জ্ঞান ঠিক থাকা অবস্থায় যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, তবে আমি তার তওবা কবুল করব যে নিজেকে সংশোধন করে নিয়েছে। ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ হলো ক্ষমাকারী, অতিশয় দয়ালু। মৃত্যুর আগ মুহূর্তে যদি সে কুফরি থেকে ফিরে আসে আর অন্তর থেকে আল্লাহকে ডাক দেয় এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনে,
পূর্ণ বিশ্বাস করে পূর্ণ আস্থা রেখে যদি আল্লাহকে একবার ডাক দেয় তবেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তবে ক্ষমা করবে না তাকে যে মৃত্যুর সময় মৃত্যুর আগেও সে তওবা করে না। কথাটা বুঝতে পারছেন? এই কুফরি থেকে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মুসলিম জাতিকে হেফাজত করুন, আমিন।